হেই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। সুজাতা সোনাই চ্যানেলে তোমাদের জানাই সকলকে অনেকটা ওয়েলকাম। তো আজকে সকালটা দেখো, অনেক সকালে উঠলাম, এই প্রথম। তো বেশ কুয়াশা চারিদিক, পাহাড়ি এলাকা, যেহেতু ভালো লাগছে। আর আমার সকালের মোটামুটি বাসি কাজ কমপ্লিট, গ্যাস মুছে নিয়েছি। আর এদিকে রাতের যা বাসন ছিল সব ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো, ব্রাশ করে নিয়েছি, মুখ টুক ধুয়ে আমার ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, ফ্রেশ হয়ে নিয়েছি। আর কতটা কুয়াশা আছে মোটামুটি তোমাদেরকে দেখাবো। এখন প্রায় অনেকটাই বেজে গেছে, আর মাম্মাম এখনও ওঠেনি। তোমাদের দাদাভাই গিয়েছে বাথরুমে, আর আমি এখন বানাবো চা। আর রাতে যে ড্রাই ফ্রুটগুলো ভিজিয়ে রেখেছি ওগুলো কিন্তু খাবো সবাই মিলে। তো দেখো বাইরে কতটা কুয়াশা, তোমাদের চলে যায়। বাইরের আবহাওয়াটা দেখো কত সুন্দর, কুয়াশা একদম কুয়াশাচ্ছন্ন। ওই যে দেখো দেখো, মনা উঠে গেছে এখন। তোমাদের দাদাভাই ওকে সোয়েটার পরিয়ে দিচ্ছে। আর ভীষণ ঠান্ডা। মনা, তুমি আগে জুতো পরো বাবা, খুব ঠান্ডা। তোমাদের দাদাভাই এখন ব্রাশ করে নিচ্ছে, আমার তো হয়েই গেছে। আর এইদিকে দেখো, এই ড্রাই ফ্রুটসগুলো আছে, সবাই মিলে খেয়ে নেব। আর এখানে দেখো, আদা দিয়ে গরম জল বসিয়ে দিয়েছি। সেই গরম জল বলছি, সরি, আদা দিয়ে চা খাবো, লেবু চা। আর এই যে এখন উনুনে বসিয়ে দিয়েছি ভাত। আর মনাবুড়ি এখন দাঁত মেজে নেবে, ওর ভীষণ শরীরটা খারাপ, ওর ঠান্ডা লেগে গেছে। আর এই পায়েলগুলো কিন্তু তোমাদের শেয়ার করা হয়নি। আমার মেয়ের কতটা সুন্দর হয়েছে তোমরা একটু কমেন্টসে জানাবে। খুব সুন্দর হয়েছে। পায়েলটা নিয়েছি, ওর টেনে পড়ে যাবে সেই কারণে, কারণ ওর যে রূপোর পায়েলটা আছে না, ওটা ছিঁড়ে গিয়েছে। আর এদিকে দেখো, মনাবুড়ি ব্রাশ করে নেবে, ওর বাপি আর ও। তারপরে আমি চাটা চলো বানিয়ে নিয়ে ঝটপট রান্না করতে হবে, আজকে অনেক কাজ রয়েছে। পরে এখানে দুজন মিলে বসে গেছি সব কাটাকাটি করতে, কারণ আজকে আমাদের হবে চিকেন। আর আমরা আজকে বাড়ি চলে যাব, মানে ট্রেন জার্নি করব আজকে। তো এইখানে রুম ছেড়ে চলে যাব, তার জন্য আমরা একটুখানি রুটি আর চিকেন বানিয়ে নিয়ে যাব। আর একটু খাওয়াও হবে, সেই কারণে দেখো অনেকটা পরিমাণের আদা, রসুন, পেঁয়াজ সব কেটে নিলাম। আর আলু, টমেটো। তো তোমাদের দাদাভাই তো জানো সবজি টবজি কেটে অনেকটাই হেল্প করে, তো ওই জন্য আমি রসুন ছাড়াচ্ছি। আর এই আলুগুলো দেখো তোমাদের দাদাভাই ছুলেছে, তো আলু একটু দেবো এই কারণে। রুটি তো আছে, রুটি দিয়ে খেতে হবে। আর পিছনে দেখছো রুমটা প্রায় গোছানোই হয়ে গেছে, খালি খালি লাগছে। আর যে কটা জামা কাপড় রয়েছে ওগুলো কিন্তু আমরা পরে যাব। তো দুজন মিলে কথা বলছি, আর আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো খুব মনটা খারাপ। এখানের এই পরিবেশটা ভীষণই ভালো ছিল, আবার বাড়িতে যাওয়ার জন্য মনটা কেমন করছিল। তো কি করব, চলো আজকে তো আমরা চলেই যাব রুমটা ছেড়ে দিয়ে, আর কিছু করার নেই। তারপরে যে চিকেনটা নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই, দেখো আমি ভালো করে বেছে ধুয়ে রেডি করে রাখছি। এটাকে ম্যারিনেট করে দেব লবণ আর হলুদ দিয়ে। আর প্রায় সংসারের জিনিস যা ছিল সব ধুয়ে মেজে গুছিয়েই ফেলেছি, এখন শুধু তোমাদের দাদাভাই রান্নাটা করবে। আর কিছু জিনিস আমরা নিয়ে যেতে পারবো না, সেগুলো তোমাদের দাদাভাইয়ের একজন এখানে চেনা আছে, একটা আঙ্কেল, ওই আঙ্কেলকে দিয়ে যাব। আর বাড়ি যাওয়ার জন্য এই যে দেখো, আমি ময়দাটাকে ভালো করে মেখে রেখে দিয়েছি ময়ান দিয়ে। আর এদিকে মশলাও পেস্ট হয়ে গেছে। আর আমার এখন আপাতত কিছু কাজ নেই, তো তোমাদের দাদাভাইকে একটু রেডি করে দেওয়ার পরে আমি কিন্তু মিক্সার গ্রাইন্ডারটাকে ভালো করে সুতির একটা কাপড় ছেঁড়া দিয়ে ভালো করে জল চিপে চিপে আমি মুছে নিচ্ছি, কারণ কি ওটা তো আমায় বাড়ি নিয়ে যেতে হবে। এখনই প্যাকেট করে নেব, মশলাটা বানানোর অপেক্ষায় বসেছিলাম। আর সত্যি কথা বলতে মনটা খুবই খারাপ, আর তার মধ্যে এতটা পরিমাণের কাজ আজকে করতে হলো। তো যাই হোক, একদিকে আমার সুবিধা হয় কি, তোমাদের দাদাভাই অনেকটা হেল্প করে দেয় আমাকে। তো ও তো দেখলে সবজি টবজি কেটে দিল। আর সত্যি কথা বলতে খাটনিটা ওরই বেশি হয়েছে, বেশিরভাগ কাজ ও করেছে। প্যাকেজিং করা বলো, দোকান বাজার করা বলো, আবার কিছু জিনিস ছিল যেগুলো কোম্পানিতে মালিকের কাছে রেখে আসলো। তারপরে তোমাদের দাদাভাই আর আসবে কি আসবে না কোনো ঠিক ছিল না তখন। তো সেই কারণে তোমাদের দাদাভাই জিনিসগুলো কোম্পানিতে রেখে দিল। আর আমি তো এদিকে দেখলে ফ্যানটাও খুললো, রান্নাও করলো, সবজিও কাটলো, আর আমিও যতটা পারছি করছি। আবার তারপরে দেখো মাম্মামের নখগুলো কেটে দিচ্ছি, যেহেতু আজকে বারটাও ভালো ছিল। আর যেহেতু ট্রেনে যাব, ওই কারণে কিন্তু ট্রেনে যতই বলো পরিষ্কার পরিচ্ছন্ন যাওয়াটা আমি মনে করি বেস্ট, সেই কারণে।
নখগুলো কেটে দিচ্ছি, আর সাথে আমারও নখটা কেটে নেব। আর তোমাদের দাদাভাই ততক্ষণে চলে গেছে রান্নার ঘরে। তো যাই হোক, অনেক হেল্প করছে। এই যে দেখো, তোমাদের দাদাভাই রান্না করতে করতে এসে আবার গোছাচ্ছে। আর ব্যাগ বলতে গেলে অনেকগুলো ব্যাগ হয়ে গেছে। মামামের স্কুল ব্যাগ, পিঠের ব্যাগ হয়েছে দুটো, একটা ভ্যানিটি, একটা বড় বস্তা, তারপর তোমার মিক্সারের ওই যে বক্সটা, মিক্সার গ্রাইন্ডারের ওই যেরকম কিনেছিলাম ওরকমভাবেই প্যাকেজিং করেছি, প্লাস ট্রলি ব্যাগটাকে দুজন মিলে চাগাতে হচ্ছে। তো এরকম একটা অবস্থা হয়ে গেছে দুজনকার। তার মধ্যে দেখো মামামের নখ কাটাও কমপ্লিট, এবার আমিও কেটে নিয়েছি। আর এদিকে তোমাদের দাদাভাই দেখো ফ্যানটাকে খুলছে। সত্যি কথা বলতে ফ্যানটা আমরা নিয়ে যেতে পারবো না বলে মনটা খারাপ করছিল। ওই কারণে মালকিনকে ফোন করে বলেছিলাম যে আমাদের যে নতুন ফ্যানটা আমরা 3 মাস মতো চালিয়েছি, তো ওই ফ্যানটা আমরা নিয়ে যাব না, কিছু টাকা আমাদেরকে ওখান থেকে মাইনাস করে দেওয়ার জন্য রুম ভাড়া থেকে। তো উনি বললেন ওনাদের লাগবে না, সেই কারণে ফ্যানটা খুললাম। যদি ব্যাগে তো নিতে পারি তবে নিয়ে যাব, আর নয়তো ফ্যানটাকে কিন্তু আমরা মানে ওই তোমার দাদাভাইয়ের যে চেনা পরিচিত আছে আঙ্কেল, ওই আঙ্কেলকে দিয়ে যাব। সত্যি কথা বলতে অনেক জিনিস আমরা নিতে পারিনি, আর কিছু করার নেই। আর এইদিকে আমি দেখো এই বেড কাভারগুলো মাম্মাম একটু শুয়েছিল, তো সেই কারণে আমি সেই গরম করে নিয়ে দেখো ভাঁজ করে নিচ্ছি। এগুলো সব বস্তার মধ্যে যাবে। আর এই প্লেটগুলোকে আমি যদি নিতে নাও পারি কাউকে দিই, তো পরিষ্কার করে তো দিতে হবে, যেহেতু অনেকটা উঁচুতে ছিল। আমার এখানে এসে আর প্লেটগুলো পরিষ্কার হয়েছিল না, ওই জন্য দেখো এখন ভালো করে ঘষে মেশে সাবান দিয়ে ধুয়ে দিচ্ছি। আর প্লেটগুলোকে নতুনের মতো চকচকে করে দিয়েছি। তো বাড়িতে ফ্যান আছে অনেকগুলো, দুটো মানে একটা ছোট টেবিল ফ্যান, একটা বড় স্ট্যান্ড ফ্যান, ওপরে সিলিং ফ্যান। তো আর এত ফ্যান নিয়ে কি করব, তবুও টাকা দিয়ে কিনেছি তো খুব গায়ে লাগে। আর সত্যি কথা বলতে একটা সংসারে যা লাগে সবটা আমাদের ছিল। এই 4টে মাস বললে কি হবে, সবটা কিনেছিলাম। তো সেই জিনিসটা দুটো মানুষ মিলে নিয়ে যাওয়া কতটা কষ্ট সেটা সত্যিই বুঝতে পারছি। তারপর মামামকে কোলে নিতে হবে, ও একা একা ট্রেনে বাসে উঠানামা করতে পারে না। আর আজকে এই রুমটাই আমার লাস্ট ভিডিও। সত্যি কথা বলতে অনেক মিস করব, রুমটার ভিউটা খুব ভালো ছিল। আর তোমাদের দাদাভাই এই যে দেখো ল্যাম্পটা কেন খুললো বলো তো, কারণ এটা হচ্ছে বাজাজের এলইডি ল্যাম্প, সব কটাই ছিল। এগুলো আমাদের লাইট চলে গেলে ইউজ করতে সুবিধা হতো, ওই জন্য নিয়েছিলাম, কারণ এখানে যেহেতু এমার্জেন্সি নেই ওই জন্য। তারপর দেখো তোমাদের দাদাভাই বালিশগুলোকে এইভাবে বাঁধছে, কারণ এইগুলোকে আমরা নিয়ে যাব না, এগুলো কাউকে দিয়ে আসতে হবে, তো সেই কারণে বেঁধে ভালো করে দিতে যাবে বলছিল। আর ওই রান্নাটাও আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে দেখো যে আঙ্কেলকে দেবে বলেছিল ওই আঙ্কেলটাও চলে এসেছে। ওই আঙ্কেলকে আমরা দেখো বস্তা ভরে 3টে বস্তার জিনিস দিয়েছি। যা ছিল অনেক মালপত্র ছিল, মানে রান্নার যে সামগ্রিক জিনিস, মশলা টশলা, তারপরে একটু লুচি মাংস, এগুলোকে দিয়েছি। ওই জন্য কিন্তু কাকুকে ডেকেছিলাম, আর কাকু খুব ভালো, অনেক সময় হেল্প করতো। যেমন তোমাদের দাদাভাই ফিল্টারে করে জল আনলে বাইকে করে যেত সঙ্গে, দিয়ে জলটা ধরে এনে দিত এইসব। আর এদিকে দেখো আমরা যে তেল কিনতাম, মানে বড় ডিব্বা করে, ওই তেলের ড্রামটার মধ্যে তেল ছিল, অনেক জিনিস ছিল, মানে বলতে পারো বাসন টাসন ডিব্বা। এই যে দেখো 4-5টা প্যাকেজ দিয়ে দিলাম। তো গাইস ফাইনালি দেখো রেডি হয়ে নিয়েছি, হালকা পাতলা করেই, সেরকম কিছু একটা করিনি। আর এই যে এই গেঞ্জিটা পরেছি, আর এই যে এই প্যান্ট পরেছি, তো এরমভাবেই যাব আজকে। আর লাগেজ অনেক হয়েছে দেখতে পাচ্ছ, একটা ভ্যানিটি রয়েছে, আবার এই বড় ট্রলি ব্যাগটা রয়েছে, ফিল্টার রয়েছে জলের, এইখানে আছে খাবারের ব্যাগ এই ডাব্বাটায়, আর ওটা হচ্ছে মিক্সি আছে। এই পাশে মাম্মামের স্কুল ব্যাগেও অনেক জিনিস রয়েছে, একটা বড় বস্তা হয়েছে। আর এখানটায় দেখো একটা আমার বরের ব্যাগ। তো প্রচুর জামা কাপড়, আর ঘরটায় আর কিছুই নেই, দেখতেই পাচ্ছ সব ফাঁকা হয়ে গেছে। হেডফোন আছে বরের, নিয়ে নিলাম। আর এইদিকে শুধু আমরা ওই পাশ বালিশটা মানে সবই দিয়ে দিয়েছি অন্যজনদের, বাকি পাশ বালিশটা কেউ নেয়নি। আর এইদিকে দেখতে পাচ্ছ সব ফাঁকা, রুম চারিদিক পুরো ফাঁকা ফাঁকা করছে, মনটা খুব খারাপও করছে, অনেকদিন ছিল। আর এইদিকে দেখো কিচেনটা দেখো সব ফাঁকা। আর এই দিকটাও দেখো সব ফাঁকা, সব ফাঁকা করে দিয়ে যাচ্ছি। আর বাথরুম টাথরুম সব পরিষ্কার করে দিলাম।
আর কিছু কাজ নেই আমাদের, সবাই মোটামুটি রেডি হয়ে গেছি। তোমাদের দাদা ভাই এদিকে দেখো, তো তিনজন এখন রেডি। তো এখন বেরোবো, গাড়ি আসছে, রিজার্ভ করা আছে গাড়ি, তো গাড়িতে এলেই আমরা শুধু চলে যাব। তো চলো গাড়ি আসুক, ততক্ষণ একটু ওয়েট করা যাক। আর কী করবো, মন খারাপ হলেও বাড়ি যেতে হবে, তাই না? বাড়ি যাবো, এটাও তো একটা আর এই যে ছোটুকে দেখছো, ওকে আমরা ছোটু বলে ডাকতাম। ও কিন্তু ওপরে থাকতো, আর এরাই কিন্তু এই বিল্ডিংটার দেখাশোনা করতো, যেহেতু রুম মালকিন এখানে থাকতো না। তো আমরা চলে যাচ্ছি, ও আমাদেরকে অনেকটা ভালোবাসে, ওই কারণে দেখো হেল্প করছে, অনেক জিনিসপত্র আমাদের নামিয়ে দিল। তারপরে ওকে রুমটা সব দেখিয়ে বুঝিয়ে তালা দিয়ে দিলাম, চলে এসেছি এবার নিচে। তো ওকে দেখো, ও চাবিটা দিয়ে দিলাম, ও ওখানে ঘরে তালা লাগিয়ে দিল। তারপরে দেখো আমরা যতক্ষণ না যাইনি, ও কিন্তু এসে দাঁড়িয়েছিল, আমাদের সঙ্গে গল্প করছিল, বলছিল আর কিছুদিন থাকতে পারতে, এখানে তো স্কুল ছিল, পড়াতে পারতে। তারপরে এটাও বলছিল যে আবার চলে আসো, এখানে স্কুল আছে, ওকে পড়াবে। আর অনেক লাগেজ যেহেতু নিয়ে যেতে পারবো না, ওই জন্য ও বলছে কাউকে তো বলতে পারতে তোমাদের ওই দিক থেকে একটু নিয়ে যেতে বা হেল্প করতে। তো যাই হোক, অনেক ভালো ছেলে, অনেক উপকার করেছে। তো তারপরে এইদিকে দেখো, তোমাদের দাদাভাই সমস্ত লাগেজগুলোকে, গাড়ি চলে এসেছে আমাদের, গাড়িতে ওঠাচ্ছে। আর এই গাড়িটাকে রিজার্ভ করে বুকিং করে নিয়েছি আমরা। এটা এখন আমাদেরকে দিয়ে আসবে পুনে স্টেশনে, তারপর আমরা ট্রেন ধরে চলে যাব। আর সত্যি কথা বলতে এই দাদাটাও চেনা, খুবই ভালো, অনেক জিনিস গাড়িতে ধরছিল না, তবুও উনি অ্যাডজাস্ট করে নিয়ে নিয়েছেন। আর আমরা এটাকে রিজার্ভ করেছিলাম বলেই বেঁচেছিলাম, না হলে এত জিনিস নিয়ে যেতে কী যে কষ্ট। তারপরে তো এগুলো নিয়ে আবার কি ঝামেলা হয়েছে সেটা পরের ভিডিওয় দেখতে পাবে। ওখানে তো নামিয়ে দিয়ে এসেছে পুনেতে, তারপরে তো ওখান থেকে আমাদেরকে আবার প্ল্যাটফর্মে নিয়ে যেতে হয়েছে অনেক কষ্টে। তো যাই হোক, টাটা পুনে, অনেক মিস করব। আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও, টাটা।